হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল আপনাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। তো এই তো সকালবেলা আমি উঠে মিষ্টি রোদ পোয়াচ্ছিলাম উঠানে বসে। এরপর আমার মেয়ে খড়কুটার ভিতরে অনেক দুষ্টামি করছিল। আমি সেগুলো দেখছিলাম যে ও কিভাবে আনন্দ করে। ছোট বাচ্চাদের না এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো আমি আবার একটা পার্সেলের জন্য অপেক্ষা করছিলাম। অনেক সময় হয়ে গেছে, পার্সেল এখনো আসছে না, কিন্তু আমার মেয়ে অনেক খুশি। উঠানে বসে নাড়াকুটার ভিতরে অনেক দুষ্টামি করছিল। ও কিছুদিন আগে অনেক বেশি অসুস্থ ছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে এই শীতের সময় না বাচ্চাদের আলাদাভাবে একটু টেক কেয়ার দরকার, বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো আমার মেয়ে আমার সাথে অনেক বেশি দুষ্টামি করছিল, অনেক বেশি মজাও করছিল। আর দুষ্টামির ফাঁকে আমার মেয়ে তার বাবাকে অনেক মিস করছিল। তার বাবা কাজের জন্য বাহিরে গেছে, দুষ্টামি করছিল আর বাবাকে ডাকছিল। আসলে মেয়েরা একটু বাবার পাগল বেশি হয়। তো এখান থেকে রোদ পোহাতে পোহাতে উঠে গিয়ে দেখছি কি কাটছে আমার নানি। তো আমার বিয়েটা হয়েছে একদম নানা বাড়ির সাথে, এত কাছাকাছি বিয়ে হয়েছে যে সকালে উঠে ঘুম থেকে তাদের চেহারা দেখতে হয়। তারাও ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমার চেহারাই দেখে। তো আমার নানির লাউ কাটা শেষ, এদিকে আমার নানা বাজার করে আনছে তেলাপিয়া মাছ। সেই তেলাপিয়া মাছটা আমার নানি কাটাকাটি করছিল, সেটাই দেখছিলাম। আসলে এত বড় মাছ আমি কাটতে পারি না, আমার কাটতে খুবই কষ্ট হয়। আর একটা মজার কথা কি জানেন, আমার ঘরে যত বড় মাছ আনে সব আমার হাজবেন্ড, কারণ সে জানে আমার বড় মাছ কাটতে খুবই অসুবিধা হয়। একটা কথা বলি গাইস, অনেক আগে থেকেই শুনতাম রিলেশনে বিয়ে নাকি অনেক কষ্ট পেতে হয়, কিন্তু ভাই প্রতিটা সংসারেই তো স্যাক্রিফাইস জিনিসটা আছে, তাই না? বাবা মা দেখে শুনে বিয়ে দিলেও প্রতিটা সংসারে মেয়েদের স্যাক্রিফাইস করতে হয়, আর রিলেশন করে বিয়ে করলেও স্যাক্রিফাইস করতে হয়। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া, আল্লাহর রহমতে আমি একজন ভালো হাজবেন্ড পেয়েছি, যে আমার প্রতিটা জিনিসের গুরুত্ব দেয়, প্রত্যেকটা জিনিসের মূল্য দেয়। আল্লাহর দরবারে আমি লক্ষ লক্ষ বার শুকরিয়া জানাই যে এমন একজন মানুষ আমার জীবনে দেওয়ার জন্য। দেখতে দেখতে মাছ কাটা প্রায় শেষ, আর একটা বাকি আছে। আর একটা কথা বলি যে আপনাদের এলাকায় কেমন শীত পড়েছে? আমাদের পটুয়াখালীতে তো মোটামুটি ভালোই শীত পড়েছে। আর এই শীতের দিনে কাদের বাড়িতে কি কি পিঠার উৎসব হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মাছ কাটার শেষে আমার নানি লাউ শাক কাটতেছে রান্না করার জন্য। এই লাউ শাকটা না বাজার থেকে কেনা না, একদম টাটকা গাছে। আমার কাছে লাউ শাকটা অনেক বেশি পছন্দের, আমি লাউ শাক দিয়ে অনেকগুলো ভাত খেতে পারি। এই শাকটা আমার অনেক প্রিয়। আপনাদের কারো কাছে এই লাউ শাক ভালো লাগে কার কার কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি লাউ শাকের গাছটাও দেখাই দিতেছি, এটা কিন্তু অনেক উঁচুতে, বাট আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করার কারণে অনেক কাছাকাছি মনে হয়। আপনারাও কি আমাদের মতো বাড়ির পাশে লাউ গাছ লাগান? আর কি কি সবজি লাগান অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি কিন্তু একদমই নতুন, তাই ভালোভাবে ভিডিও কোয়ালিটি ভালো করতে পারি। তো দেখতে দেখতে আমার পার্সেলটা কিন্তু চলে এসেছে। আমি পার্সেলটিতে একটি তেল অর্ডার করেছি, ফ্যামিলি আপুর পেজ থেকে আমি তেলটি অর্ডার করেছিলাম। এর আগেও আমি তেল নিয়েছি, আমার মনে হয়েছে ভালো, তার জন্য আমি আবার অর্ডার করেছি। আর এই তেলটা শুধু আমি একা ব্যবহার করি না, আমার হাজবেন্ডও ব্যবহার করে। আমার এই ছোট্ট মেয়ের মাথায় আমি এই তেলটা দেখেন। আমার এই পার্সেলটি দেখে আমার মেয়ে কত রকমের খুশি হয়েছে, ভাবছে হয়তো ওর জন্য খেলনা টেলনা। আচ্ছা, এই তেলটা আমার এই ছোট্ট মেয়ের মাথায় ব্যবহার করলে কি ক্ষতি হবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই কার কার কি মতামত আছে। এই তো আমার তেলের কম্বো খোলা শেষ। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে না একটু আগেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এই মেশিং এর শব্দের কারণে আমার মেয়ের ঘুম ভেঙে যায়। আচ্ছা, এই মেশিনটা আপনাদের কাছে এটা কি নামে পরিচিত? আমরা এটাকে ধান মাড়াই মেশিন বলি। কোন কোন জেলায় এটাকে কি নামে চিনেন বা এটাকে কি নাম দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জিনিসটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।